এবার বরাক নদীর আগ্রাসী ভাঙনে বিগত 4 বছর ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কাছাড়ের পশ্চিম কুমারপাড়ার বাসিন্দারা। পূর্ত সড়ক সহ একের পর এক বসতঘর নদীগর্ভে বিলীন হলেও মিলছে না পর্যাপ্ত সরকারি সাহায্য। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি ও প্রশাসনের একাধিক পরিদর্শন হলেও কার্যকর কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি। ড্রোনে ভাঙনের ছবি তোলা হলেও ক্ষতিপূরণ বা পুনর্বাসনের আশ্বাস বাস্তবে রূপ পায়নি। পরিস্থিতির নিরসনে এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। তারা করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। নদীর কিনারও আমার ঘর, নদীর নিচে গিয়েছে এই ফ্লাডের মধ্যে। এখন আমি মানুষের ঘরও থাকি, আমার মানে টাকার কোনো আমার আর নাই, জায়গাও নাই। কোনো দিকে গিয়া ঘর বানাইতাম, মানুষের ঘরে থাকি, কতদিন মানুষের ঘরে আমি থাকতাম। মানে বছরে বছরে আমার অসুবিধা। মুখ্যমন্ত্রীর কাছে আমার মানে একটা আবেদন জানাই যে আমার প্রত্যেক বছরে যে মানুষের ঘাটে ঘাটে যেন থাকি, যেন আমি গিয়ে আমার মানে খুব সমস্যা। আমার যে ছোটো ছোটো বাচ্চা লইয়া আমি কতদিন থাকতাম। আর একজনের ঘর একবারে নিচে ভাঙ্গিয়া লইয়া গেছে গিয়া, গড়ও ভাঙ্গিয়া নিল, বাড়িও ভাঙ্গিয়া নিল, জায়গাও সড়কও ভাঙ্গিয়া নিল। এর মাঝে গাড়িও দুইটা তিনটা গাড়িও পড়লো ই ভাঙ্গার উপরে, তেও তো কিছু হয় না। বড় বড় গাড়ি, তা লোড গাড়িও যায়, আনলোড গাড়িও যায়, গাড়িও বন্ধ করা যায় না। কই বার করিয়া আমরা তো গড় মারলাম, বাস বান্ধিলাম, এটা তারা গড়ুর ভাঙ্গিয়া যায় কি গাড়ি। যদি আমরা আটকাইতে হয় তে মানুষের লগে ঝগড়া করতে লাগে। তখন আমরা আর ঝগড়া কত করতাম, ঝগড়া করতে করতে আমরা এখন গেট খুলিয়া দিলাইছি, বাদ দিলাইছি। এই দিদিরা খুবই কষ্ট আছে, মানে নদী এইটারে আর কি তারা সর্বনাশ করে নিছে। এর মধ্যে খুবই কষ্ট করে তারা। আমরা দোকান করার পিছনে তারা একটা টেম্পু বানাইয়া তারা থাকে, ছোট ছোট বাচ্চা 3টা ধরে যা। আমি বাচ্চা চলে আর কিছু করি না, মাঝে মধ্যে পাই না, নাই জানা। আমরা মুখ্যমন্ত্রী আছে সেইটা চাই জানে একটু সাহায্য করবার লাগে। যে করে মালিক হইল গিয়া নিবাস চন্দ্র দাস, তার গড় আজকে 2 বছর থেকে ওটা আজকে মনে নিয়ে আর কি নদী করবেন গাছে, কিন্তু এলা গিয়েও তার জায়গা জমিনও নাই। তার অনেকবার অনেক আবেদন করছে,